পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিনকে। পিঠের ইনজুরিতে থেকে সেরে ওঠায় বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুত শন উইলিয়ামস। তাকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। এছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিনকেও। তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। 15 সদস্যের এই দলে আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাগাজ্জা। 2020 সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। 20 এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, 28 তারিখে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির কাছে স্কোয়াড জমা দিয়েছে নির্বাচকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিন্তু একটা ব্যস্ত দিন মিরপুরের হোম অফ ক্রিকেটে, ব্যস্ত দিন, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ চলছে 10ম রাউন্ডের খেলা। কাল বিগ ম্যাচ, দুটো বিগ ম্যাচ মুখোমুখি। টেবিল টপার আবাহনী এবং প্রাইম ব্যাংক, মোহামেডান লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। যে চারটা দলেরই কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শিরোপা জয়ের এবং সুপার লিগ নিশ্চিত করার। দলগুলো অনুশীলন করছে, সে খবর তো বলবোই। তবে উত্তাপের যদি কথা বলেন, সেই চৈত্রের মধ্য দুপুরের উত্তাপ কিন্তু বাংলাদেশের দল ঘোষণা নিয়ে প্রায় 6 মাস পর সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ, যে আভিজাত্যের ক্রিকেট আমরা বলি, সাদা পোশাকের টেস্ট ক্রিকেট খেলেছিল। 6 মাস বাদে আবারও কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এবং যে ম্যাচের জন্য ইতিমধ্যে জিম্বাবুয়ে তাদের দল ঘোষণা করেছে, মোটামুটি শক্তিশালী দলই তারা ঘোষণা করেছে। তবে বাংলাদেশের স্কোয়াড আসলে কবে নাগাদ ঘোষণা হবে সেটা নিয়ে যত আলোচনা এবং জল্পনা কল্পনা, এবং সেই স্কোয়াডটায় কারা থাকবেন কারা থাকবেন না সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। যদিও আমরা জানতে পেরেছিলাম গতকাল, বিশেষ করে যে আজ হয়তোবা বাংলাদেশ দলটা ঘোষণা হতে পারে, তবে শেষ পর্যন্ত হয়তোবা আজকে নাও হতে পারে। আজ কিংবা আগামীকালের মধ্যে যে বাংলাদেশ দল ঘোষণা হবে এটা মোটামুটি নিশ্চিত। যদিও নির্বাচকরা জানিয়েছেন তারা যেই বহর, তাদের 13 সদস্যের একটি দল তারা ইতিমধ্যে 15 সদস্যের দল একটা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জমা দিয়েছে, এবং সেখান থেকে হয়তো বা 13 সদস্যের একটি দল ঘোষণা করা হতে পারে। এ কারণে যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, সবচেয়ে যত কম ক্রিকেটারকে আসলে, যেহেতু ক্লাব ক্রিকেটের হিসেবে আসলে যত কম ক্রিকেটারকে রাখা যায়, এবং সেই স্কোয়াডটা হয়তো বা আজ কিংবা আগামীকাল ঘোষণা করা হতে পারে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি মেইলের মাধ্যমে কিন্তু সেই দলটা ঘোষণা করা হবে। বলছিলাম যে আসলে কেমন হতে পারে বাংলাদেশের দল। জানেন যে প্রথম টেস্ট নাহিদ রানা খেলছেন, লিটন কুমার দাস, গতকাল রিশাদ হোসেন, যদিও তিনি টেস্ট খেলেন না, পাকিস্তান সুপার লিগ PSL খেলতে চলে গেছেন। আজ সকালে লিটন কুমার দাস চলে গেছেন, অর্থাৎ লিটন কুমার দাসও কিন্তু এই টেস্টে থাকছেন না। প্রথম টেস্টে আসলে বাংলাদেশ সম্ভাব্য যে সেরা একাদশ, সেই একাদশ নিয়েই বাংলাদেশ দল খেলতে চায়, সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়ে আসলে বাংলাদেশ দল খেলতে চায়। এবং জানেন যে এবছর মাত্র 6টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে যে দুটো টেস্ট, সেই টেস্টটা কিন্তু FTPর অংশ ছিল না, জিম্বাবুয়ের বিপক্ষে T20 এবং ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এবছর মোটে 4টা টেস্ট, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে অনুরোধ করেছিল দুটো টেস্ট খেলার, এবং তারা মেনে নিয়েছে, যে কারণে আসলে 6টা টেস্ট হবে। এর বাইরেও কিন্তু বলছিলাম যে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততার কথা। আগামীকালকে হাই ভোল্টেজ ম্যাচ, বিশেষ করে আবাহনী টেবিল টপার, তারা লড়বে বিগ বাজেটের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে। যদিও প্রাইম ব্যাংক খুব একটা ছন্দে নেই, ভালো মন্দের মিশেলে চলছে। এছাড়াও মোহামেডানের প্রতিপক্ষ কিন্তু এবারের আসলে চমক দেখানো অগ্রণী ব্যাংক। এছাড়াও কিন্তু গুলশানের ম্যাচও রয়েছে, খালেদ মাহমুদ সুজন গুলশানের এই দলটাও কিন্তু চমক দেখেছে। সব মিলিয়ে কিন্তু উত্তাপ রয়েছে মিরপুরে। তবে এর বাইরেও কিন্তু যে বাংলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব, সেই কোয়াবের জানেন যে কমিটিটা ভেঙে দেওয়া হয়েছিল দেবব্রত পাল এবং নাহিমুর রহমান দুর্জয়, সেই কোয়াবেরও কিন্তু আজকে একটি মিটিং রয়েছে। এবং BPL এর সময় যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, সেই সার্চ কমিটি গতকালকে তারা একটা সভায় বসেছিল। আজও হয়তো বা তারা আরও একটা সভায় বসতে পারেন। সব মিলিয়ে বলছিলাম যে একটা উত্তাপের কথা। তবে সব ছাপিয়ে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে সিরিজ, সেই সিরিজে কিন্তু আরও একটি বিষয় কিন্তু আলোচনা আসছে, বাংলাদেশের পেস বোলিং কোচ কে হচ্ছেন। দুটো নাম ঘুরে ফিরে আসছে সেখানে। পাকিস্তানি কিংবদন্তি পেসার ওমর গুলের কথা খুব করে আসছে। এছাড়াও সবশেষ BPL এ চট্টগ্রামকে ফাইনালে ওঠানো শন টেইটের কথা আসছে। সব বিষয় আসলে হয়তোবা 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে, এবং তখনই হয়তোবা আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে BPL বাংলাদেশ জাতীয় দলের সবশেষ আপডেট। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দেশের ক্রিকেটের সবশেষ খবর।